জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অপরন্ত ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ব্লগ আমি এখন থেকে শুরু করছি। একদিন শর্মিষ্ঠা আমায় বলল যে চৈতালিদি, শালকিয়াতে খুব সুন্দর একটা নতুন মন্দির হয়েছে, যাবে দেখতে? আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। তো আমরা তিনজনে মিলে, সিদ্ধার্থদা, শর্মিষ্ঠা আর আমি তিনজনে মিলে চলে গেলাম শালকিয়ায় নতুন মন্দির দেখতে। কি অপূর্ব হয়েছে জায়গাটা। সামনে একটা বড় গেট করা হয়েছে, গেটের ভেতর দিয়ে ঢুকেই এতটা সুন্দর চত্বর, বাঁদিকে খুব সুন্দর সুন্দর দোকান, আর এই ডান দিকে কি সুন্দর গাছের সাজিয়েছে, বাগান করেছে, ভীষণ ভালো লাগলো। আর সন্ধেবেলায় গেছি তো একদম গঙ্গার ধারে। জানেন, আমার শালকিয়াতে এত পরিচিতরা সব থাকে, আমার আত্মীয় স্বজনরা থাকে, কিন্তু আমি কখনো জানিনি যে এরকম একটা সুন্দর মন্দির এখানে একটা আছে। এখানে দেখলাম খুব সুন্দর করে প্রবচন হচ্ছে, অনেক ভক্তরা বসে শুনছে সেটি। তো আমরা এই দিকে আর না গিয়ে আমরা একদম সোজা চলে গেলাম ভিতরের মন্দিরটা দেখতে। আর গঙ্গার ধারে এত হাওয়া, সবচেয়ে বড় কথা কি বিশাল একটা শিবের বড় মহাদেবের মূর্তি, বিশাল, যতটা মন্দির তার চেয়েও উপরে, ঠিক গঙ্গার ধারেই। এত সুন্দর লাগছে। অনেকে বলছে নাকি কলকাতা থেকে হাওড়ার এই দিকে এই মূর্তিটা নাকি দেখা যায়। আমার কখনো চোখে পড়েনি। কি যে ভালো লাগছে কি বলবো একদম। আর পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর, খুব সুন্দর লাগছে। এখানে নাকি 12 জ্যোতির্লিঙ্গ আছে। তো আমরা ঢুকে গেলাম ভিতরে। এখানে রাধা মাধবের মূর্তি রয়েছে, খাটুশ্যামও আছে। জানেন, খাটুশ্যাম তো আপনারা জানেন মহাভারতের বারবারিক, উনি পূজিত হন। তো অনেকেই ওনার ভক্ত। এই যে রাধা মাধব আছেন, কি সুন্দর দেখুন। আর এই যে সোজা, এটা হচ্ছে খাটুশ্যাম। খাটুশ্যামের শুধু মুখটাই পূজিত হয়। এখান থেকে আমরা এই যে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সামনে একটা গুহা মতন করা রয়েছে। এখানে মাতা রানীর কি সুন্দর মূর্তি রয়েছে। বারবার চোখ চলে যাচ্ছে ওই মহাদেবের বিশাল বড় মূর্তিটার দিকে। আমি হরিদ্বার ঋষিকেশে দেখেছি, কিন্তু এইখানে এত ভালো লাগছে কি বলবো। আপনারাও যাবেন, গিয়ে দেখে আসবেন, অপূর্ব লাগবে আপনাদের। এই যে গুহা মতন করা রয়েছে, সামনে মাতা রানীর মূর্তি রয়েছে, এইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এই যে সমস্ত মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, সব এক একটা জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গ পুরো এখানে করা রয়েছে। ত্রম্বকেশ্বর, মহাকালেশ্বর, বিঘ্নেশ্বর, ঘৃণেশ্বর, কেদারনাথ, তারপরে কাশী বিশ্বনাথ, সমস্ত করা রয়েছে। ভীমাশঙ্কর, মল্লিকার্জুন, যে এরকম সব করা রয়েছে। আর উপরে নামগুলো রয়েছে। 12 জ্যোতির্লিঙ্গ তো আমি চাক্ষুষ এখনো করিনি, শুধুমাত্র কাশী বিশ্বনাথ আর তারকেশ্বর ছাড়া। তো এখন এইগুলো দেখে না মন আমার পরিতৃপ্তি হয়ে গেল, যে তবু তো এগুলো দর্শন করতে পারলাম। ভারতের বিভিন্ন প্রান্তে এই 12 জ্যোতির্লিঙ্গ আছে। ওঙ্কারেশ্বর, উজ্জয়িনীর যে ত্রম্বকেশ্বর, সমস্ত রয়েছে এখানে। এগুলো রেপ্লিকা, আসল নয়, কিন্তু এখানে তৈরি করেছে। ভেবেছে তো বলুন। এত সুন্দর ভাবনা, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারাও যাবেন, গিয়ে দেখে আসবেন, এত সুন্দর লাগবে যে কি বলবো। প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা, প্রত্যেকটা শিব ঠাকুরের নাম আছে আলাদা, তার মূর্তি আছে আলাদা। দারুণ দারুণ। আমি সবাইকে বলবো
যে আপনারাও গিয়ে দেখে আসুন, ভীষণ ভালো লাগবে। একদম রাস্তার উপরেই, আর ওদিকে গঙ্গার ধারে, মানে এত ভালো লাগবে যে কি বলবো। মানে ভালো করে বলতে গেলে বলা যায় হাওড়ার শালকিয়ায় গঙ্গার শান্ত তীর ঘেঁষে গড়ে উঠেছে এক অপূর্ব তীর্থক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির ও বিশালাকার মহাদেবের মূর্তি, গঙ্গার নির্মল বাতাস, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এবং মহাদেবের সুউচ্চ রূপ এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। এখানে এলে মনে হয় যেন ভক্তি, শান্তি আর সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে গেছে। সূর্যাস্তের সময় গঙ্গার বুকে প্রতিফলিত মন্দিরের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। ভক্ত হন বা ভ্রমণ প্রেমী, এই স্থান আপনাকে মুগ্ধ করবেই। আর মা গঙ্গা তো রয়েইছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে কি সুন্দর হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছি, দেখুন এত ভালো লাগছে, গঙ্গার টলটলে জল, ভীষণ ভালো লাগছে। আর সেরকম সুন্দর হাওয়া, এত পরিবেশটা সুন্দর যে আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আমরাও ওখানে 4টি ফটোশ্যুট করলাম। চলুন এবার হর হর মহাদেব বলে ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে বহু মূল্যবান। তোমরা অবশ্যই এটা দর্শন করে এসে আমাকে জানিও কিন্তু যে কেমন লাগলো। হর হর মহাদেব। দেখা হচ্ছে পরের ব্লগে।